রমজানে সবজির বাজারে খানিকটা স্বস্তি থাকলেও অন্য প্রায় সব নিত্যপণ্যের দাম চড়া। ভোজ্য তেলের সংকট এখনো কাটেনি। গত ১.৫ মাসে চালের দাম মান ভেদে বেড়েছে কেজিতে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত। ঈদের আগেই মশলার দামও অস্বাভাবিক, বিশেষ করে এলাচের দাম হয়েছে দ্বিগুণ। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রমজান এলেই প্রতি বছর নিত্যপণ্যের দাম বাড়বে, এটাই যেন স্বাভাবিক। তবে এবার কিছুটা ব্যতিক্রম ঘটেছে। সবজির দাম এখন সহনীয় পর্যায়ে, যদিও লেবু ও বেগুনের দাম বেশি। ছোলা, ডাল সহ শুকনা বাজারেও রয়েছে স্বস্তি। একমাত্র সবজির দামটা একটু কিছুটা এখন মানে সহনীয় পর্যায়ে আছে। আমি কোনো ডিফারেন্স দেখছি না। ফর দ্য লাস্ট 17 ইয়ার্স আমি বাজার করছি। অনেক তরকারির দামই বেশি, কোনটার দাম কম বলেন? লেবু কিনতে গেলে 120 টাকা হালি, 140 টাকা হালি। বেগুন কিনতে গেলে 140 টাকা কেজি। তবে এখনো কাটেনি ভোজ্য তেলের সংকট। অনেক দোকানেই তেল নেই। মাঝে মাঝে হয়তো 2-1 কার্টন করে তেল দিয়ে যায়, আবার দিচ্ছে না, কোনোদিন দিচ্ছে না। 1 কার্টন 2 কার্টন তেল দিলে আমাদের লগে লগে শেষ হয়ে যায়, এটা থাকে না। এখন তো বাজারে একেবারে 5 কেজি তেল নাই একেবারে। প্রতিটা কাস্টমার তেল চাই, প্রথম তেল চাই, তেল দিতে পারি না, এই জন্য কাস্টমার ঝগড়া করতে হয়। ঈদের আগেই বেড়ে গেছে মশলার দাম। 3,500 টাকার এলাচ এখন প্রায় 6,000 টাকা কেজি। এলাচের দাম মনে করছেন আগে 2,500-3,000 টাকা ছিল, এখন হয়ে গেছে 6,000-এর উপরে। লবঙ্গের দাম বাড়ছে, বা কালোমরিচের দাম বাড়ছে, কিশমিশের বাজার একটু বেশি, তারপরে কাঠবাদামের দাম বেশি, কাজু বাদামের দাম বেশি, আগে থেকে অনেক বেশি আর কি। রমজানে সাধারণত চালের বাজার মন্দা থাকে, তাই দামও থাকে কম। তবে এবছর সব রকমের চালের দামই বাড়তি। মিনিকেট 83 টাকা, আটাশ 62 টাকা এবং মোটা স্বর্ণা চালও বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি। চাল কিনতে গেছি, মোকামে বলতে আছে যে 1-2 টাকা করে বেশি। বললাম কেন, রমজান মাসে তো চালের দাম কখনো বাড়ে না। ওই মেল মালিকে এখানে বেশি আমদানি আছে, কিন্তু দাম যে বাড়ার কারণটা কিছুই বুঝিনি। ব্রয়লার ও পাকিস্তানি মুরগির দাম কমলেও বাড়তি দেশি মুরগির দাম। দেশিটার দাম বাড়তি, আগে তো 550 ছিল, এখন 650। আর আপনার সোনাইলা ছিল 300 বেশি, এখন 260। রোজার শুরুতে গরুর মাংসের দাম কিছুটা বাড়লেও এখন তা কমেছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।